বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সুরঙ্গমা নীলাব্জর 25 বছরের বিবাহবার্ষিকীতেই সবাই জানতে পারে সুরঙ্গমাই হলো রোশনের আসল মা। আর এই সত্যি জানার পরে গরিমার বাবা সুরঙ্গমা, সেই সাথে আরণ্যক, রোশনাই সবার জীবনে উঠেছে তুমুল ঝড়। দেখা যায় পার্টি থেকে গরিমার বাবা বাড়িতে এসে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। এটা দেখে সুরঙ্গমা তার পিছনে ছুটতে থাকে, বারবার করে ডাকতে থাকে। গরিমা এসে বলে, মম, এইটা কি হয়ে গেল? এখন কি সারা জীবন আমাকে এই সত্যি নিয়ে বাঁচতে হবে যে রোশনাই আমার বোন? আমরা একই মায়ের গর্ভে জন্মেছি। সুরঙ্গমা গরিমাকে বলে, এখানে দাঁড়িয়ে এইসব কথা না বলে যাও, দেখো তোমার বাবা কেন দরজা খুলছেন না। তোমার বাবাকে ঘর থেকে বেরিয়ে আসতে বলো, তার সাথে আমার অনেক কথা আছে। গরিমা বলে, মম, এই সব সত্যি জানার পরেই যদি বাবা দরজা বন্ধ করে ঘরে চুপচাপ বসে থাকে, যদি দরজা না খোলে, তাহলে বাবা কি ভুল করেছে? সুরঙ্গমা বলে, গরিমা, এইসব ঠিক নয়, এসব সত্যি নয়। কেউ একজন এসে আমার নামে যা খুশি তাই বলে গেল আর সেটা সত্যি হয়ে যাবে, তার কোনো অর্থ নেই। তোমার বাবা যদি কোনো সত্যি জানতেও পারে, তাহলে আমার সাথে কেন আলোচনা করলো না? কেন ভরা পার্টিতে সবকিছু বলে আমার ইমেজ নষ্ট করে ফেললো? তখনই সেখানে আসে গরিমার বাবা। গরিমার বাবা সুরঙ্গমাকে বলে, তবে তুমি কোর্টে যাও, আমার নামে মানহানির মামলা করো, আর তারপরে বাকি যা কিছু প্রমাণ করার আমি কোর্টে প্রমাণ করব, সেই দায় আমার। সুরঙ্গমা বলে, নীলাব্জ, তুমি আমার স্বামী, তাই সকলের সামনে আমি তোমাকে কিছুতেই অপমান অপদস্থ করতে পারবো না। নীলাব্জ, আমরা এতকাল ধরে সংসার করছি। হ্যাঁ, অনেক সময় আমাদের চিন্তাভাবনা, আমাদের মতামতের মিল হয়নি ঠিক, কিন্তু এত বছরও আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি, তোমাকে ছাড়ার কথা ভাবতেও পারিনি। নীলাব্জ বলে, কারণ তোমার তো আমার টাকার প্রয়োজন ছিল, তাই না? সুরঙ্গমা বলে, কি সব কথা বলছো? তোমার টাকার প্রয়োজন মানে আমার কি টাকার অভাব নাকি? নীলাব্জ বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার টাকারই প্রয়োজন ছিল। তুমি নাচ করে, শো করে আর কটা টাকা পাও যে তুমি তোমার বিলাসবহুল জীবনযাপন করবে? সুরঙ্গমা বলে, এইসব কি কথা বলছো? নীলাব্জ আর সুরঙ্গমার কথোপকথনে গরিমা ফেসে গেছে। গরিমা বলে, প্লিজ তোমরা চুপ করো। নীলাব্জ সুরঙ্গমাকে বলে, তুমি যদি এতই ভালো হতে, তাহলে আমাদের গরিমার জন্মের 1 বছরের মাথায় তুমি ওকে ছেড়ে চলে যেতে পারতে না। আর গেলে তো গেলে, ওখানে গিয়ে তুমি আবারও তোমার আগের স্বামীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে। শুধুমাত্র সম্পর্কেই জড়াওনি, ওখানে গিয়ে সন্তানের জন্ম দিয়েছ। ছি সুরঙ্গমা, ছি, তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। সুরঙ্গমা বলে, এই সব কিছু মিথ্যে কথা। নীলাব্জ আরো বলে, তুমি ফিরে আসার পরে কি করেছো? হ্যাঁ, কি দায়িত্ব পালন করেছো আমাদের মেয়ের প্রতি? তুমি তো সবসময় তোমার নাচ, শো, পার্টি, ক্লাব এইসব নিয়ে ব্যস্ত থেকেছো। হ্যাঁ, তুমি গরিমাকে নাচ শিখিয়েছো, ওর নাচের দিকটা তুমি দেখেছো, বাকি যা কিছু আছে সবটা আমি সামলেছি। গরিমাকে স্কুলে নিয়ে যাওয়া, তাকে খাইয়ে দেওয়া, গরিমার পড়াশুনো, সবকিছু আমাকে দেখতে হয়েছে। সুরঙ্গমা বলে, কারণ আমি তখন ব্যস্ত ছিলাম, তুমি ফ্রি থাকতে, সেজন্যই তুমি সামলেছ। নীলাব্জ বলে, আমি ফ্রি থাকতাম, তাই না? গরিমা বলে, প্লিজ তোমরা চুপ করো। আমার ছোটবেলা আমার খুব ভালোভাবে মনে আছে। হ্যাঁ, মা আমাকে সময় দিতে পারতো না, বিষয়টা আমার কাছে নর্মাল মনে হতো। আমি ভাবতাম আমার মা অনেক বড় একজন ডান্সার, তাই তিনি আমাকে সময় দিতে পারছেন না। তাই এইসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আজ পুরো সোসাইটির সামনে লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে। তোমরা অন্তত আমার কথা ভাবো। আমি এখন কি করব? কি করব বাবা, তুমি আমাকে বলে দাও। গরিমার বাবা গরিমাকে বলে, আরণ্যক এখন খুব চিন্তিত আছে, তোমার এখন আরণ্যকের পাশে থাকা উচিত। গরিমা বলে, ওই বাড়িতে আমি কি করে ফিরবো? আমার শ্বশুর বাড়ির সবার সামনে আমি ছোট হয়ে গেছি, ওখানে ফিরে গেলেও কি সবাই আমার পক্ষে থাকবে? ওরা কি আমাকে আর মমকে আর বিশ্বাস করবে? আর আরণ্যককে দেখলে না, ও রোশনাইকে দেখার পরেই রোশনাইয়ের পিছনে পিছনে ওর বাড়িতে ছুটে গেছে। আমার বিশ্বাস বাপি, আরণ্যক আর আমার সাথে থাকবে না, ও এখন রোশনাইকে নিয়েই থাকবে। গরিমার এইসব কথা শুনে সুরঙ্গমা অবাক হয়ে গরিমার দিকে তাকিয়ে আছে। আজ তার ভুলের জন্যই গরিমার জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সুরঙ্গমা আবারও চিৎকার করে বলে, গরিমা, তুমি বারবার এক কথা কেন বলছো? পার্টিতে যা কিছু বলা হয়েছে সবটা মিথ্যে, আমি এমন কিছু করিনি। গরিমা বলে, মম, তবে তুমি সেটা প্রমাণ করে দাও, তারপরে দেখো আমি কি করি। তুমি একবার প্রমাণ করে দাও রোশনাই আর ওর বাবা সবটা মিথ্যে বলেছে।
রোশনাই ইচ্ছে করে আমার জীবন এলোমেলো করতে চেয়েছে, একবার প্রমাণ হয়ে যাক, তারপরে দেখো আমি কি করি। গরিমার বাবা গরিমাকে বলে, তোমার মা কখনো প্রমাণ করতে পারবে না, কারণ এটাই সবচেয়ে বড় সত্যি। রোশনাই আর তুমি দুই বোন। রোশনাই সুরঙ্গমার মেয়ে। সুরঙ্গমা বলে, বারবার এক কথা কেন বলছো? নীলাব্জ বলে, তুমি চুপ করো, আমি যা বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আচ্ছা সুরঙ্গমা, তুমি তো গরিমাকে এত ভালোবাসো, তবে রোশনাইকে ছেড়ে তুমি কি করে এলে? তোমার কি একবারও বুক কাঁপলো না? তুমি তোর মা ছিলে। সুরঙ্গমা বলে, রোশনাই সুদর্শনার মেয়ে, এতদিন সবাই তাই জানতো। আজ হঠাৎ করেই রোশনাই এসে বলছে ও সুরঙ্গমার মেয়ে, আর আমি তাই মেনে নেব? ওই সব কিছু ওই রঞ্জন প্রসাদের প্ল্যান। ও ইচ্ছে করে আমার ইমেজ নষ্ট করতেই এই সব কিছু করেছে।